প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 29শে জুন 2025 রবিবার। এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে আপডেট পাওয়া যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ সারাদিনের মধ্যেই বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে, বিশেষ করে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের কারণে প্রবল ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত সারা দেশ জুড়ে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস থেকে যা জানা যাচ্ছে, ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে আগামী 24 ঘন্টায় যেসব জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং লঘুচাপ কোন কোন জায়গায় কীরকম প্রভাব বিস্তার করতে পারে সেটা আমরা বিস্তারিত দেখে নিব। দমকা হাওয়ার যে মানচিত্র রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেলের, সেখান থেকে দেখা যাচ্ছে 29শে জুন আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যেই এই লঘুচাপটি কিন্তু তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে এই লঘুচাপটি প্রায় সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কলকাতার আশেপাশে এর কেন্দ্রস্থল থাকবে, তবে এর যা বিস্তৃতি রয়েছে এর একটি অংশ কিন্তু চট্টগ্রাম বিভাগে সরাসরি প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কোনো জায়গায় প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বায়ুপ্রবাহ কিন্তু এই লঘুচাপটির সঙ্গে থাকবে এবং তার প্রভাবে আজ মোটামুটি সকালে, ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যেতে পারে। ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া থাকবে। পরবর্তী সময়ে দুপুরের দিকে যদি দেখা যায়, তাহলে এই দমকা হাওয়ার যে তীব্রতা সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে। ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা এবং তার আশেপাশে সেনবাগ, এই সমস্ত জায়গায় একটু তীব্রতা বেশি থাকবে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার, 57-58 কিলোমিটার পর্যন্ত যা দেখা যাচ্ছে হাতিয়া সন্দ্বীপের আশেপাশে এবং এদিকে সেনবাগ, কুমিল্লার আশেপাশে কিন্তু এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্রতা যথেষ্ট বেশি থাকবে। এছাড়াও সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপের মধ্যে, সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের ওপরেই কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়া এবং এদিকে ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের মৌলভীবাজারের আশেপাশে কিছুটা, ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এই লঘুচাপের প্রভাব কিন্তু থাকতে পারে। লঘুচাপটির কেন্দ্রস্থল দুপুরের দিকে এদিকে খুলনা বিভাগের ওপরেও থাকতে পারে। পরবর্তী সময়ে যদি আমরা দেখি, দুপুর থেকে বিকেলের মধ্যে এই ধমকা হাওয়ার যে পরিমাণ সেটা আরও বৃদ্ধি পাবে। একই জায়গাতেই আরও পরিমাণটা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি। চট্টগ্রাম বিভাগ, সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা এবং এদিকটায় বরিশাল বিভাগের ওপর দিয়ে, ঢাকা বিভাগের ওপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার, কোনো জায়গায় সর্বোচ্চ 60 কিলোমিটার, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও একই রকম পরিস্থিতি থাকবে। সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা, এই দিকটায় কুমিল্লা, সেনবাগ এবং এই দিকটায় সন্দ্বীপ, হাতিয়া এবং বরিশাল বিভাগের কিছু অংশে, চরফ্যাশন, লালমোহন এবং ঢাকা বিভাগের দু একটি জায়গার ওপর দিয়ে কিন্তু এই ঝোড়ো হাওয়া থাকবে। রাতের দিকেও ঝোড়ো হাওয়া একই রকম থাকবে এবং এদিকে চট্টগ্রাম এবং মহেশখালী এবং এদিকে সন্দ্বীপ এর আশেপাশে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় মধ্যরাতের দিকেও এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে। ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থলে যে বায়ুচাপ প্রায় 997, অর্থাৎ 1000 HP এর থেকে কম থাকবে, তাই এর কিন্তু প্রভাব যথেষ্টই বৃদ্ধি পাবে। 30 তারিখেও মোটামুটি দেখা যাচ্ছে ভোর থেকে মধ্যরাত থেকে সকালের মধ্যে তীব্রতা আরও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। এদিকে 30 তারিখে কিন্তু রংপুর বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে এর প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে।
তো আমরা সরাসরি দেখে নেব বৃষ্টিপাত কীরকম হবে। এই ঝোড়ো এই যে লঘুচাপ রয়েছে তার জন্য বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটাও আমরা দেখে নেব। আজ 29শে জুন মধ্যরাত থেকে যদি আমরা দেখি তাহলে কোন কোন জায়গায় বৃষ্টিপাত কীরকম থাকতে পারে। আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায়, বিশেষ করে এদিকে চাকারিয়া এবং এদিকে টেকনাফ, থানচি এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও তার আশেপাশে রাজস্থলী, বিলাইছড়ি, রোয়াংছড়ি, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে কুমিল্লা, সেনবাগের আশেপাশে, এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের মেহেরপুর, রাজশাহী এইসব এবং রাজশাহীর আশেপাশের কিছু জায়গায়, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে। ভোর থেকে সকালের মধ্যে যদি দেখা যায় তাহলে মহেশখালী, টেকনাফ এবং এদিকে রোয়াংছড়ি, থানচি, চাকারিয়া, নাইখনচারি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। পরবর্তীতে সকালের দিকটায় একই রকম চট্টগ্রাম বিভাগে এই যে কয়টি জায়গার কথা বলা হলো সেখানে কিন্তু বৃষ্টিপাত চলবে। এবং এদিকে সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় ঝোড়ো হওয়ার প্রভাব যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের মূলত এদিকে কুমিল্লা, সেনবাগ, হাতিয়া, সন্দ্বীপ এই সমস্ত জায়গায় চলতে থাকবে। পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বিকেলের দিকটায় বৃদ্ধি পাবে এবং সঙ্গে বজ্রপাতের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পাবে। বরিশাল, খুলনা বিভাগের বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কালাপাড়া, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, এদিকে মাদারীপুর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, ঢাকা বিভাগের নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও একই রকমভাবে খুলনা বিভাগের প্রভাব যথেষ্টই থাকবে। খুলনা, রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং মধ্যরাত থেকে পরবর্তী সময়ে ঝোড়ো হওয়ার পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে, আগামীকালও ঝোড়ো হওয়া এবং বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্টই থাকবে। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আগামীকাল কীরকম বৃষ্টিপাত হবে সেটাও আমরা তার পূর্বাভাস জানিয়ে দেব। আগামীকাল কিন্তু সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত, রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন, সেখানকার বিশেষ আবহাওয়া থাকলে আমরা রিপ্লাই দেব। তো অনেক ধন্যবাদ।